হেই বন্ধুরা, আজকে জমিতে আসছি জমিতে পানি দেওয়ার জন্য। তো পানি দিতে আসার পর হঠাৎ ভাবলাম যে আপনারা অনেকে প্রশ্ন করেন যে জমিতে আলু উৎপাদন করলে কি পরিমাণ খরচ হয় এবং কি পরিমাণ লাভ হয়। তো ভাবলাম এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে একটা ভিডিও বানানো যাক। তো আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব একটি জমিতে আলু উৎপাদনের জন্য জমি চাষ থেকে শুরু করে আলু উত্তোলন পর্যন্ত কি কি ব্যয় হয় এবং এই 1 বিঘা জমিতে আলু চাষ করে কি পরিমাণ লাভ হয়, সম্পূর্ণ বিষয় আজকে জানানোর চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আলু উৎপাদনের জন্য আমাদেরকে সর্বপ্রথম আমন ধান কাটার পর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের জমিতে লাগানোর জন্য বীজ সংরক্ষণ করতে হয়। তো আমাদেরকে সর্বপ্রথম আলু লাগানোর প্রায় 20 থেকে 25 দিন আগে বীজ সংরক্ষণ করতে হয়। কিন্তু বর্তমান বীজের বাজার এতটাই বেশি যে আমাদেরকে প্রত্যেক বস্তা বীজ কিনতে হয় প্রায় 3,500 থেকে 4,000 টাকার উপরে। তো আমাদের 1 বিঘা, আমাদের এইদিকে 33% 1 বিঘা জমি ধরা হয়। তো সেই অনুযায়ী আমাদের প্রত্যেক জমিতে আলু লাগে প্রায় 4 থেকে 4.5 বস্তা, অর্থাৎ ধরতে গেলে 4 বস্তা ধরতে গেলে প্রত্যেক বস্তার রেট যদি আমরা 4,000 টাকা করে ধরি, তাহলে আমাদের প্রত্যেক বিঘাতে বীজ লাগে প্রায় 15,000 টাকার মতো। তো আলুর বীজ কেনার পর আমাদেরকে দ্বিতীয় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে জমিতে দেওয়ার জন্য সার কেনা। তো আমাদের আলু উৎপাদনের জন্য জমিতে একটু খাবারের পরিমাণ বেশি দিতে হয়। তো সেই অনুযায়ী আমাদেরকে প্রায় প্রত্যেক বিঘা জমিতে প্রায় 5 থেকে 7,000 টাকার মতো সার কিনতে হয়। তো এখানে প্রায় 4 থেকে 5 বস্তার মতো সার দিতে হয়। এই সারগুলোর মধ্যে ইউরিয়া, ফসফেট, ট্যাপ, টিএসপি সহ আরও যাবতীয় বিভিন্ন ধরনের ভিটামিন দিতে হয় জমিতে। তো এই সারের পাশাপাশি আমাদেরকে জমিতে গোবর প্রয়োগ করতে হয় অনেক হারে। তো এই গোবর কিনতে অনুমানিক 1,000 টাকার মতো লাগে এবং সার কিনতে লাগে ওইরকম 6 থেকে 7,000 টাকার মতো। এছাড়াও এইগুলো কেনার পর আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে জমি চাষ দিতে হয়। তো জমি চাষ দেওয়ার জন্য আমাদেরকে এখন তেলের দাম বেশির জন্য প্রায় বিঘা প্রতি 1500 টাকার উপরে দিতে হয়। তো জমি চাষ দেওয়ার পর আমাদেরকে এই জমিগুলো সমান করতে হয় এবং জমি চাষ দেওয়ার আগে জমির চারপাশে আইল কাটা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কাজ করতে হয়। তো এইগুলোর জন্য আমাদের লেবার যায় অনুমানিক 2,000 টাকার মতো। তো আলু লাগানোর পর কিছুদিন পর আমাদের জমিতে সেচ দিতে হয়। তো আমাদের এলাকায় সেচ দেওয়া প্রত্যেক বিঘাতে প্রায় 1500 টাকার উপর দিতে হয় এবং এই আলু সেচ দেওয়ার পর আলু যখন বড় হয়ে যায় তখন আলুর জমিতে অনেক আগাছা তৈরি হয়, তখন আমাদের জমির আলুগুলো বাধাই করতে হয়। তো এই বাধাই এবং নিরাসহ আমাদের প্রত্যেক বিঘা জমিতে প্রায় অনুমানিক 3,000 টাকার উপর খরচ দিতে হয়, কখনো কখনো 3500 টাকাও দিতে হয় বা তার অধিক। তো আমাদের আলু বাধাই শেষ হওয়ার পর আমাদেরকে জমিতে আবার সেচ দিতে হয়। তো জমিতে আবার সেচ দেওয়ার পর আমাদের জমিতে বিভিন্ন ছত্রাকনাশক কীটনাশক প্রয়োগ করতে হয়। তো এই সময় যদি আমরা জমিতে ছত্রাকনাশক কীটনাশক প্রয়োগ না করি তাহলে জমিতে বিভিন্ন ছত্রাকনাশক দেখা দেয় এবং জমির আলু প্রায় একদম নষ্ট হয়ে যায়। তার জন্য আমাদেরকে প্রায় 10 থেকে 12 দিন পর পর জমিতে ছত্রাকনাশক প্রয়োগ করতে হয়। তো এই প্রত্যেক বিঘা জমিতে প্রায় 6 থেকে 7 বার ছত্রাকনাশক স্প্রে করতে হয়। তো তার জন্য অনুমানিক বর্তমান ঔষধের দাম একটু বেশি হয়, অনুমানিক আমাদের প্রায় 4 থেকে 5,000 টাকার মতো প্রত্যেক বিঘা জমিতে ঔষধ লাগে এবং এই ঔষধ দেওয়ার জন্য যে লেবার খরচ লাগে তা অনুমানিক প্রত্যেক বিঘায় 1,000 টাকার উপরে যায়। তো এইভাবে ঔষধ দেওয়া শেষে যখন আমাদের আলু উত্তোলনের বয়স হয়ে যায় তখন আমাদের প্রায় প্রত্যেক বিঘা জমিতে আলু উত্তোলনের জন্য 2,500 টাকা থেকে 3,000 টাকার মতো লাগে। তো আমাদের এলাকায় যেহেতু স্টোরের আলু বেশি সংরক্ষণ করা হয়, তো সেই অনুযায়ী আমাদের জমিতে আলুগুলো উত্তোলন করে জমিতে রোদ দেওয়ার জন্য রাখা হয়। তো এই অনুযায়ী প্রত্যেক বিঘা আলু তুলতে আমাদের প্রায় 2,500 টাকার মতো লাগে। তো এই আলুগুলো জমিতে তুলে রাখার পর প্রায় 1 থেকে 2 দিন রোদ দেওয়ার পর আবার লেবার নিয়ে সেই আলুগুলো আবার সব জমি থেকে তুলে নিতে হয়। তো সেই আলুগুলো তোলার পর আবার প্রত্যেকটা জমিতে প্রায় 1 থেকে 1,500 টাকার মতো লেবার যায় এবং তারপর সেই আলুগুলো আবার বাসায় নিয়ে গিয়ে সংরক্ষণ করতে হয় স্টোরে রাখার জন্য। তো সেই আলুগুলো আবার স্টোরে রাখার জন্য বাসা থেকে জমি থেকে আলুগুলো বহন করে আবার বাসায় নিয়ে যাইতে হয়। তো এই অনুযায়ী প্রত্যেকটা জমিতে প্রায় 7 থেকে 8 জন লেবার লাগে। আর বর্তমান বাজার অনুযায়ী একজন লেবারের মূল্য দিতে হয় প্রায় 7 থেকে 800 টাকার মতো। তো সেই অনুযায়ী আমাদের প্রায় 3500 থেকে 4,000 টাকার মতো আলু বাসায় নিয়ে যাওয়ার জন্য লেবার খরচ লাগে। তো মূলত আলু বাসায় নিয়ে যাওয়ার পর আমাদের আলুর পিছনে আর কোনো খরচ করতে হয় না। তো এই পর্যন্ত আমরা যদি একটা খরচের হিসাব টানি, জমিতে সার দেওয়া, জমির বীজ সংরক্ষণ করা, জমি চাষ দেওয়া, জমি সমান করা, জমিতে আলু লাগানো এবং জমিতে সেচ দেওয়ার বিল, আলু বাধাই করার বিল, ঔষধ দেওয়ার বিল, আলু উত্তোলন করার বিল এবং আলু বাসায় নিয়ে যাওয়ার বিল, তো এইগুলার একটা গড় টানলে অনুমানিক আমাদের প্রত্যেক বিঘা বা 33% জমিতে প্রায় 45 থেকে 47-48 হাজার টাকার মতো খরচ হয়। এর 2-1 হাজার টাকা কম বেশি হতে পারে সেটা সিজন অনুযায়ী। তো মূলত আমাদের প্রায় 47 থেকে 48 হাজার টাকার মতো আমাদের 1 বিঘা জমিতে খরচ হয়। তো এখন অনেকে বলবেন যে 1 বিঘা জমিতে 47-48 হাজার টাকা খরচ হলে কি পরিমাণ লাভ হয়। আসলে আলু চাষ করে খুব বেশি যে লাভ তা না,
প্রত্যেক বিঘা জমিতে আমাদের এইদিকে আলুর ফলন হয় প্রায় 100 থেকে 110 মন। আর শুকনো অবস্থায় আমরা আলুর বাজার প্রায় খুব বেশি হইলে 500 থেকে 600 টাকা মন, বা প্রত্যেক কেজি আলু প্রায় 12 থেকে 13 টাকা কেজি। তো এর বেশি আমরা কখনোই পাই না, হয়তো দু একবার যাই যেই বছর আমরা 700 থেকে 800 টাকার উপরে বিক্রি করতে পারি। তো আমরা অনুমানিক যদি প্রত্যেক বিঘা জমিতে 100 মন আলু ধরি এবং বাজার মূল্য যদি 600 টাকা মন ধরি, তাহলে আমাদের প্রত্যেক বিঘা জমিতে আলু বিক্রি হয় 60 থেকে 65 হাজার টাকার মধ্যে। তো 1 বিঘা জমি প্রায় 4 থেকে 5 মাস চাষ করার পর, এত কষ্ট করার পর প্রত্যেক বিঘা জমি থেকে 15 থেকে 20 হাজার টাকা লাভ খুব যে বেশি লাভ তা না। তো এই কি আলু লাগানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের জমিগুলো নিজস্ব। তো জমিগুলো তো এভাবে আর ফেলে রাখা যায় না, সবাই আলু চাষ করে। তো সেই অনুযায়ী আমাদের এলাকায় সবাই প্রায় আলু লাগায়। আর আমাদের জমিগুলো বেলে দোআঁশ মাটি, যার জন্য আমাদের এলাকায় আলুর ফলন অনেক ভালো হয় এবং আমাদের আলুগুলো অনেক সুস্বাদু। দেশের বাইরে থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় আমাদের আলুগুলো রপ্তানি করা হয়। মূলত অন্য এলাকায় যেমন বিভিন্ন সবজি থেকে শুরু করে আরও বিভিন্ন ফসল জমিতে লাগানো হয়, কিন্তু আমাদের এলাকায় ওইরকম তেমন কোনো ফসল লাগানো হয় না। শখের বশে হয়তো কেউ একটু জমিতে লাগাইলো, সেটা আলাদা কথা, কিন্তু প্রায় মাঠ ভর্তি সব জমিতেই আলু মৌসুমে প্রায় আলুই লাগানো হয়। এই জন্য আমাদের এলাকা জয়পুরহাট, কালাই, খেতলা, লাক্কিলপুর আলু উৎপাদনের জন্য শীর্ষ এবং বিখ্যাত। তো মূলত খুব যে আলুতে লাভ হয় বিষয়টা এমন না। বিঘাপ্রতি আমাদের 4 থেকে 5 মাস পরিশ্রম করার পর বিঘাপ্রতি 20 থেকে 25 হাজার টাকা আমাদের খুব বেশি হলে লাভ হয়। আর যদি বাজার অনেক কম থাকে তাহলে 10 থেকে 12 হাজার টাকা লাভ করাই অনেক কঠিন হয়ে যায়। আসলে আলু যারা লাভ করে সেটা হলো ব্যবসায়ী চক্ররা। তারা স্টোরে সহ যাবতীয় বিভিন্ন জায়গায় আলু সংরক্ষণ করে সেই আলুগুলো সিন্ডিকেট তৈরি করে সারা বাংলাদেশ পাঠায়। তো সেই সময় তারা বিভিন্ন আলু লাভ করে থাকে। তো এইবার চলতি মৌসুমে আলুর দাম একটু বেশি ছিল, তার মূল কারণ হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলু উৎপাদন কম হয়েছিল। এছাড়াও আলুর জমিতে প্রায় ছত্রাকনাশক অনেক সমস্যার কারণে অনেক জমির আলু নষ্ট হয়ে যায় এবং অনেক আগে থেকে আলু উত্তোলন করা হয় জমিতে, যার জন্য সারা বাংলাদেশে একটা আলুর ঘাটতি পড়ে। এবং তার থেকেও বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের অসাধু ব্যবসায়ী চক্ররা, যারা নিজস্ব টাকা দিয়ে আলু স্টক করে সারা বাংলাদেশে আলু একদম রপ্তানি বন্ধ করে দেয়, যার জন্যই মূলত আলুর এই সিন্ডিকেটটা তৈরি হয়েছিল। যার জন্য কৃষক পর্যায়ে বীজ এবং গ্রাহক পর্যায়ে যে প্রত্যেক কেজি আলুর মূল্য 80 থেকে 90 টাকা কিনতে হয়েছিল, এটাই মূলত কারণ। আসলে আপনারা কৃষক পর্যায় থেকে আলু যদি কিনে থাকেন তাহলে খুব বেশি হলে আপনাদেরকে 20 থেকে 22 টাকার উপর আলু কখনো কিনতে হবে না। কারণ কৃষকেরা যদি 15 থেকে 20 টাকা কেজি প্রতি আলু পায় তাহলে তাদের জন্য অনেক টাকা, এটা তারা বলে শেষ করতে পারবে না। তো মূলত এইটাই কারণ। তো স্টোরে আলু রাখলে কি পরিমাণ লাভ হয়, কি পরিমাণ লস হয় এবং স্টোরে আলুর সিস্টেমটা কীরকম, এই সম্পূর্ণ বিস্তারিত নিয়ে ইনশাআল্লাহ এবার আলু উত্তোলনের পর আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।